একটা ছেলে আমারে মাঝে মাঝে এখনো ফোন দিয়া যোগাযোগ করে বিদেশ থেকে। বলা কই হুজুর আমি বড় দুষ্টামি করতাম, এলাকার মানুষ আমার বাপের কাছে বারবার আমার নামে বিচার দিত। আমার বাপের ঘরে দুইটা গাই গরু ছিল, আমার বাপে বেচ্চা দিতে। আমার মায়ের গলার একটা চেন ছিল, কানের দুল ছিল, আমার মা বেচ্চা দিয়া আমার বাপে আমার তাড়াতাড়ি পাসপোর্ট করে বিদেশ পাঠাইছে। আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা জান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে, জীবনে প্রথম কোরবানি দিব, এটা বিক্রি করে দিছে। আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর, আমার আব্বা জানলে কইছে আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন। আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দেব। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা। আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে সাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কয়ে তুলতে। আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না, আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে দেয়া টাকা তুলব, আব্বা তো দুনিয়াতে হে আশরাফ বাবাদের পোলাপান বিদেশ আব্বাই আমনে পাঠাইতে না রে। গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া আপনি আমার লাগা কিটা করছেন, আরে এই বাপে তোমার লাগা কি করত, নিজের শরীরের সুন্দর চামড়া ঝুইল্লা গেছে, খেতে কাম করতে করতে মাথা বেঁকা হয়ে গেছে, খেতের ওয়া লাগাইতে লাগাইতে আব্বা রাত্রে বালা করে ঘুমাইতে পারে না, রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে। হাই রে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মারে মাফ করে দেয়। আর যাদের আব্বা আম্মা আছে রে তোমরার পায়ে হাত দিয়া কই আশরাফ বাবাদের মানুষ ওই আম্মা আব্বার দমক দিস না। আম্মা আব্বার অসুস্থ হইলে কইজাটা ফিরা যায়, আম্মা আব্বার কোন রোগ হইলে বালা মতো ঘুমানি যায় না, কাজ করবে মনোযোগ হয় না। আর তুই কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না তোর বাপরে জুদা কইরা দে, আমার বুঝে আসে না কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না মাডার দমক দে। কান থেকে আওয়ার পর তোর বউয়ে কানে কানে কি জানি কইছে, তুই মার দমক দিয়া দিয়া কথা কম। মনে রাখিস বউ যদি একটা যায় তুই পুরুষ মানুষ বিবাহ করলে আবার করতে পারবি, কিন্তু আব্বাটা যদি মহিলা যায় দুনিয়ার বাবার বয়সী অনেক মুরব্বী দেখবি বাবা কইয়া ডাকলে আর আগের মতো শান্তি পাইতি না। আগে 2-3 বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া কইতো ভাত দি খাস নাই পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন যদি 1 বেলা 2 বেলা 3 বেলা খানা না খায় কেউ একবার জিগায় না ফুদ্দি কলা ভাত খাইছো না, আর জিগাইব কে? ওই মা কবরে বাবা কবরে। আমি বলবো সন্তান মনে রাখবা মা বাবা বয়স্ক হয়ে গেলে এরা ছোট পোলা পানের মতো হয়ে যায়, কখন কি আচরণ করে মা বাপ জানে না, আম্মা বাপ বুঝে না। এর লাগা দমক দিস না রে, কোনদিন যদি ভুলে চক করে দমক দিয়া থাকো দেও ফু তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম দাদার জিব্বাড়া দিয়া তোর পাউডা আমি পরিষ্কার কইরা দেই। তবু আদা কর এখান থেকে বাড়ি যাইয়া মার পাউডি ধরে ধরে মাপ চাইবি, বাপের পাউডি ধরে ধরে মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত না বাপ মা মুখ দিয়া কইছে মাফ কইরা দিছি ততক্ষণ পাও ছাড়বি না। বাপ মা মাফ না করলে আল্লাহ
করতো না রে, আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আব্বা আম্মার পায়ে ধরে মাফ চাইতাম কোন, আমার তো শরম লাগে, আমি কেমনে মাফ চামু? আমি বলবো রে আশা বাবাদের মানুষ, মাফ চাইতে শরম করো না, মাফ চাইলে ইজ্জত কমে না। আমি শামীম রাজা আব্বা আম্মার পায়ে সুমা পর্যন্ত দেই, কি লাগে দেই জানো? কারণ এটার কারণে আল্লাহ আমারে জগতের মধ্যে বড় বানায়, সম্মানিত বানায়, মর্যাদাবান বানায়। আমার কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার নবী কয় উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। এ আমার ভাই বাবারা বন্ধুরা, আপনি যদি আমার নবীর রওজা জিয়ারত করেন, আমার নবী আপনার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আপনি যখন কবরে যাইবেন, ওই কবরে আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ কোনো কিছু নাই। মা আপনার জন্য সুপারিশ করবে না, বাবা আপনার জন্য সুপারিশ করবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দুনিয়ার জমিনের ভিতরে রহমত বানায়া পাঠাইছে, সমস্ত জগৎ সমস্ত আলমের জন্য আমার আল্লাহ তাআলা রহমত বানায়া পাঠাইছে। বাজানো ওই নবীকে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ধন ভান্ডারের চাবি দান করে দিলাম। আমার নবী কয়, আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। বাজিরে, যেই নবী জান্নাতের দরজা খুলব, যেই নবীরে আমার আল্লাহ জান্নাতের মালিকানা প্রদান করলো, ওই নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না, জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। এবার বলে, যেই নবীজি রওজা জিয়ারত করলে জান্নাতে যাওয়া আটকানো সম্ভব না, আমরা সবাই ওই নবীর রওজা মদিনা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখাই জবান। আমার নামের আল্লামা সাল্লামা কইও না, আল্লামা কইস না, বুঝতা না। আমি এনে মোটামুটি এনে যারা যারা হুজুর আছে আমি সবাই ছাত্র, এর লেগে আল্লামা কইও না, বিপদে ফেলেছে আমার আল্লামা কইয়া। এবার আপনারা কোন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মদিনা যাইতে হলে জবান খুলে জোরে জোরে আওয়াজ দেন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আশরাফাবাদ এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমি জানি এলাকাটা তরিকতপন্থী এলাকা। পেশোয়ারি দরবার শরীফ, শাহিন শাহ সিরকোট দরবার শরীফ, মাঝবান্ডার দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ সহ বিভিন্ন আউলিয়া কেরামের ভক্তবিন্দু, বিশেষ করে সোনাকান্দার অনেক মুরিদ আছেন আপনারা। আমি আপনাদের সবার কাছে বলবো, যে রাজা সাবিতলার মুরিদানে যারা দেখা যায়, আপনারা যারা আছেন সবার দরবারে একজোর ফিজিকির করা হয়, করা হয় না? একজোর ফিজিকির করা হয়। আব্বাজিরা যখনই জিকির করবা, জিকিরের সময় নিজের সুরুত্রার বাঁকা বিল্লার হালতে নেওয়ার চেষ্টা করবা। অনেকের মনে প্রশ্ন, হুজুর বাঁকা বিল্লার হালতে কেমনে নিয়ে যায়? আমি জিকির করার আগে বাঁকা বিল্লা ফানা বিল্লার হালত আপনাদেরকে বলে ওয়াজে যাবো, অসুবিধা হইব? শুনবেন আপনারা? মুরিদ হইছেন কে কে? একটু কষ্ট করে হাতরা তোলেন। পীরের হাত ধরছেন কে কে? হাত নামান এবার। পীরের হাত ধরছেন, মুরিদ হইছেন। আব্বাজিরা মনে রাখবেন, একজন পীরের হাত ধরার মানে হইল আমি ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে চলার জন্য হক্কানি একজন পীরের হাতে হাত রাখছি নাকি? এখন ছিন্নি খাবার লেগা, গান বাজনা করবার লেগা, নাকি নাচানাচি করবার লেগা? আব্বাজি একজন পীরের হাতে হাত রাখার মানে হইল আমি আমার জান্নাতের রাস্তা সহজ করার জন্য পীরের হাতে হাত রাখছি। কথা কই না? তরিকতরা কি একটু বুঝেন? তরিকতের নাম দিয়ে ভণ্ডামি করা সুন্নিদের কাজ নয়। সুন্নিদের কাজ তরিকতের সহজ সরল দাওয়াতের মাধ্যমে মানুষকে ইসলামের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, জান্নাতের দিকে আহ্বান করা। ও বাবা,
একটা মানুষ যখন তরিকত গ্রহণ করে, ওই মানুষটা তরিকত গ্রহণ করার উদ্দেশ্য জান্নাতের রাস্তা সহজ করা। তো তরিকতের যিনারা মূল খাদেম ছিলেন, তরিকতের যারা মূল তরিকতের মাশায়েখ ছিলেন, তারা বলে তরিকত জগতে একজন ব্যক্তি যদি কামেলে মুকাম্মেল হতে চায়, আবারও বলি একজন ব্যক্তি যদি কামেলে মুকাম্মেল হতে চায়, তাইলে ওই ব্যক্তি দুইটা জগতের মধ্যে পদার্পণ করা লাগবে, দুইটা স্টেশন পাড়ি দেওয়া লাগবে। এক নাম্বার হলো ফানা ফিল্লা, দুই নাম্বার হলো বাকা বিল্লা। এই ফানা ফিল্লা এবং বাকা বিল্লার জগৎ যদি অতিক্রম করতে পারে, তাইলে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে তরিকত গ্রহণ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে তার দেরি হবে না। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে, পর্দার অন্তরালের মা বোন যারা তরিকত গ্রহণ করেছেন, আপনাদের কাছে আমি কথাগুলা বলে দিয়ে যাই। তাহলে বাকা বিল্লার জগৎ হলো সর্বশেষ জগৎ, এর আগের জগৎটার নাম হলো ফানা ফিল্লা। এই ফানা ফিল্লার দুইটা মাকাম, কয়টা? কথাগুলো বললে উত্তর দিবেন, দেখবেন ভালো লাগবে। এই ফানা ফিল্লার দুইটা মাকাম, কয় মাকাম? কথা কন না, কয় মাকাম? ফানা ফিল্লার দুই মাকাম। এই দুই মাকামের মধ্যে এক নাম্বার হলো ফানাফির শায়েখ, আরেক নাম্বার ফানাফির রসুল। কথা বললেন কেমন? কথা না বললে ভালো হবে, তাহলে মানুষ বুঝবে। কথা বলে বুঝাই দিলে সফলতা। তাহলে ফানাফিল্লার দুই মাকাম, কয় মাকাম? এক নাম্বার ফানাফির শায়েখ, দুই নাম্বার ফানাফির রসুল। এই ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের আবার দুই মাকাম। ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের দুই মাকাম হলো, একটা শুরুতে ফানা আর একটা সিরতে ফানা। বাবা আগে শুরুতে ফানা এবং সিরতে ফানা বোঝেন, তারপরে অন্য জগৎ বুঝতে পারবেন। শুরুতে ফানা হলো যে যেই দরবারে হন না কেন, যেই পীরের হাত ধরেন না কেন, ওই পীরের শুরুত যেমন, মানে ওই শুরুত যেমন, ওই পীর যেমন পাঞ্জাবি পরে, যেমন টুপি পরে, যেমন পাগড়ি পরে, এই শুরুত ধারণ করার নাম, গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। দরবারের মুরিদ হুজুরদের অভ্যাস ছিলেন চলাফেরার পথে কালো টুপি পরতেন, কালো পাঞ্জাবি পরতেন, এইভাবে চলতেন। আরো বুঝাই দেই, এই যে দেখেন রাজাটা বিতলার মুরিদ, এদের টুপিটা দেখলে বোঝা যায়, পাঞ্জাবি দেখলে বোঝা যায় খ্রিস্টীয় তরিকা মোতাবেক। আবার দেখেন যদি বলেন অন্যান্য জায়গার অন্যান্য মাশায়েখদের মুরিদ যারা আছে, পেশোয়ারি দরবারে যারা আছেন, আপনারা সাদা সব পোশাকই পরেন, পিসা হুজুরও করতেন। ও বাবা, এই পীরের শুরুটা গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। এবার দুই নাম্বার মাকাম হলো সিরতে ফানা। সিরতে ফানা হলো পীর সাহেব হুজুর নামাজ পড়ে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার আসেন সিরতে ফানা হওয়ার জন্য পীরের মতো করে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এবার পীরের 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি ফজরের পরে কিছু ওজিফা পালন করে, ওজিফা পালন করার পর এশাকের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়ার সময় থেকে ডুবে যাওয়ার আগ পর্যন্ত 2 রাকাত সালাতুল চাষের নামাজ অথবা দুহারের নামাজ আদায় করে। পীরের খাসিয়ত লোহরের নামাজ কইরা 3 জরফি জিকির আদায় করে। পীরের খাসলত আসরের নামাজ আদায় কইরা ওই জায়গার মধ্যে থাইকা সামান্য সময় ইল্লাল্লাহ জিকির করে। মাগরিবের নামাজ পড়া আওয়াবিনের সালাত আদায় কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে। যদি সম্ভব হয় একের অধিক ব্যক্তি, না হইলে নিজে নিজে কমপক্ষে 3 বার আল্লাহ নামের জিকিরটা কইরা এরপর এশারের সালাত আদায় কইরা ওযুর সাথে পারলে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিয়ে ঘুমায়। ঘুম থেকে উইঠা গভীর রজনীতে শেষ রাতে উইঠা তাহাজ্জুদের সালাত পড়ে। পীরের খাসিয়ত হলো পীর মিথ্যা কথা বলে না, পীর বাজে কথা বলে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, বেদরকারি বকওয়াস করে না। এগুলা যদি মুরিদ পীরের মতো করে আদায় করে, এটারে কই সিরতে ফানা। সুবহানাল্লাহ কোন না? আমি চিন্তা করতেছি কি লিখে সুবহানাল্লাহ, এটা কিটা ওয়াজ, এটা ওয়াজ, ওয়াজ এটাই ওয়াজ। আগে বুঝেন, কষ্ট হইতেছে আপনারা? আমি জিকির আজকাল করবো, আমার অভ্যাস আছে, সব কিছু করতে পারি। আপনারা বলছেন আমি হোসেনপুর হয়ে গেছি, ওগুলা কান দিয়ে গেছি, পাঠামারা হয়ে গেছি, কয়েক জায়গায় তো আসছি। যতটুকু করি মোটামুটি অতটুকু আপনারা একটু শোনেন, বোঝার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে আপনি যদি বুঝেন, শোনেন, এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার যে জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী আমি বলবো, যেটা ভালো লাগবে এটা মানবেন, যেটা ভালো লাগবে না এটা এনে মানিয়ে পারিবেন।
ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন কোন। এবার আসেন সূরতে ফানা এবং সিরতে ফানার দুই মাকাম পাইলাম, ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূল থেকে। এখন ফানাফির শায়েখ কাহাকে বলে? ফানাফির শায়েখ হলো নিজেকে কাদা মাটির মতো কইরা, কি মাটি? কাদা মাটি, কাদা মাটির মতো কইরা পীরের হাতে সফর্দ কইরা দেওয়া। কাদা মাটিরে যখন যেইভাবে যেই হালত দেওয়া যায়, এই হালত দেওয়া যায়, এইভাবে তৈরি করা যায়। পীরের হাতে যখন আপনি আপনাকে সফর্দ করবেন, হুজুর আপনাকে যা বলবে আপনি তা মাইনা মাইনা চলবেন। হুজুর আপনারা যেই পথে চলতে বলবেন তা আপনি মাইনা মাইনা চলবেন। তবে সাবধান, যদি কাজটা শরীয়ত বিরোধী হয়, যদি কাজটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, এটা মানা যাবে না। পীরের কথা মোতাবেক কাজগুলা করবেন, পীরের কথা মোতাবেক চলবেন। এভাবে চলতে পারলে এটারে বলে ফানাফির শায়েখ। এবার আসেন ফানাফির রাসূল। এই ফানাফির রাসূল পর্যন্ত একজন ব্যক্তিরে তার পীর পৌঁছায় দিতে পারে। বলে হুজুর কেন? মনে রাখবেন বাবা, যখন আপনি সূরতে এবং সিরতে ফানা হইয়া শায়েখের কাছে আপনি আপনার জীবন সফর্দ করবেন, তখন আপনার ইবাদতের দাম বেড়ে যাবে। আপনি মুরিদ হওয়ার আগে ইবাদত করলে যে সওয়াব পাইতেন, মুরিদ হওয়ার পরে ইবাদত করলে এই ইবাদতের সন্তুষ্টি পাইবেন, মজা পাইবেন, আরাম পাইবেন। এবার যখন আপনি এই ইবাদত করতে 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 আপনার পীরের মন রাজি এবং খুশি করবেন, করার পরে আপনি এমনি ফানাফির রাসূলে পৌঁছে যাবেন। তখন আপনি যখন বাঞ্ছারামপুরের আশরাফাবাদে বইসা আল্লাহ তাআলার ইবাদত কইরা চক্ষু বন্ধ করবেন, মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আশরাফাবাদে আপনারা দেখা দান করবে। কিন্তু বাবা, নবীরে দেখার মতো এমন ফানা তো আপনি হন নাই। আপনি ফানা হইছেন কথা সত্য, যে পীরের হাতই ধরেন না কেন, আপনি পীরের আমল আখলাক গুলা করেন না, যেগুলা করতে বলছে এগুলা মাইনা চলেন না। তো আপনি মুরিদ, এটা নামে, এটা কামেন না, এটা দিয়া রাসূল দেখা যাবে না। রাসূল দেখাতে হইলে আপনাকে ফানাফিল্লাহ এমন জগৎ অতিক্রম করা লাগবে। বলে হুজুর বাঁকা বিল্লার কোন জগৎ? বাঁকা বিল্লাহ হইল ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূল অতিক্রম করার পরে কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য দিওয়ানা হইয়া যায়, সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হইয়া যায়, ওই বান্দাটা আমার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা আদান প্রদান করে। বলে হুজুর আল্লাহর সাথে কেমনে কথা আদান প্রদান করে? আরে বাবা, কথা দুইজন বললেই হয় না। বান্দা কথা বলে আমার আল্লাহ লামকানে বইসা বইসা শুনে। বান্দা কথা বলে আমার আল্লাহ তার জবাব দিয়ে দেয় কর্মের মাধ্যমে। হুজুর কেমনে জবাব দেয় রে? কোন মানুষ যদি ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূলের জগৎটারে অতিক্রম কইরা বাঁকা বিল্লার হালতে চইলা যায়, আল্লাহ তাআলার রঙে রঙিন হইয়া যায়, আল্লাহর কথা মোতাবেক তার জীবন তারে সাজায়, আল্লাহ যা নিষেধ করছে তাও অমান্য নিষেধগুলা মাইনা চলে, ওই বান্দাটা যখন তার জবান দিয়া কোনো কথা বলে, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় এগুলা বান্দার কথা না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার জবান দিয়া কথা বলি। বান্দা যখন তার হাত দিয়ে কোনো কর্ম করে, এটা বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন তার কান দিয়া কোনো কিছু শ্রবণ করে, ওই কান বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হইয়া যায়। বান্দা যখন তার পাও দিয়া কোনো দিকে অগ্রসর হয়, ওই পাওটা তার পাও থাকে না, ওই পাওটা আমি আল্লাহর কুদরতের পাও হইয়া যায়। বাজি রে, ও আমার আশরাফাবাদ এবং আশেপাশে এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটাবার চিন্তা করছো নি? দুনিয়ার জমিনে তুমি যখন বায়াতে রাসূল গ্রহণ করলা, নিজের জীবনটা অন্যজনের কাছে সফর্দ করে দিলা, মাশায়েখে পীরের কাছে সফর্দ করে দিলা। তোমার পীর রাত্রিবেলা ঘুমায় না, মুরাকাবা করে, মুশাহাদা করে। আপনারা মাহফিলের মধ্যে আমার আগের হুজুর যে বয়ান করছিল এই শ্রীকুট দরবারের কথা, ওই দরবারের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর কেবলা, ওনারে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি রাত্রে তো ঘুমান না, মসজিদে খানকার মধ্যে ইবাদত খানার মধ্যে আপনি চক্ষু বন্ধ করে করে কান্নাকাটি করেন। হুজুর ডাক দিয়া কয়, বাবা কেন ঘুমাই না জানো? আরে আমাদের কাছে যেই মুরিদেরা হাত দিয়া বায়াত গ্রহণ করছে, মুরিদ মনে করছে বায়াত নেওয়ার কারণে সে মনে হয় আমার সুপারিশ পেয়ে যাবে, কিন্তু এই মুরিদ সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অন্যায় গুলা করে, আমি আল্লাহ তাআলার দরবারে রাত্রেবেলা তাহাজ্জুদ গুজার করে মুরিদের পক্ষ থেকে তার অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। তোমার পীরে বাড়িতে এমনি বইসা থাকে না, খানকাতে এমনি বইসা থাকে না, দরবারে এমনি বই
পয়সা থাকে না, একজন হক্কানি পীরে মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুরিদের মনে যে আশা, মুরিদের মনে যে আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার দরবারে হক্কানি পীরে ওই আকাঙ্ক্ষার জন্য দোয়া করে। বলে হুজুর আমরা দোয়া আমরা করলে কি কবুল হবে না? আরে কেমনে কবুল হবে? তুমি হারাম খাও, তুমি সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের হক মাইরা মাইরা খাও, তোমার এই দোয়া কবুল হবে না। কত দোয়া করলা 4-5 বছরে, একটা দোয়া তো কবুল হইতেছে না, কেমনে কবুল হইব? হারাম খানা তোমার ভিতরে। দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাবার খাওয়া। বাবারে যদি হালাল খাবার খাইতা তাহলে দোয়া কবুল হওয়া যাইতো। আর হক্কানি রব্বানি পীরেরা কখনো খারাপ খাবার হারাম খাবার ভক্ষণ করে না, না করার কারণে তারা দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে। আর মজার একটা কথা যদি শুনো বুঝতে পারবা, আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার নামে যে দরবার আছে, এই দরবারের পিছে হুজুরের কাছে যখন কোন ভক্তরা মুরিদ হয়, ডাইরেক্ট মাকে ঘোষণা দিয়া দেয় আপনাদের হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা তাইকা আমাদের হুজুর কেবলার কাছে কোনো হাদিয়া দিবেন না। কেন জানো? এই হারাম টাকা দিয়া যদি হুজুরের পকেট ভরপুর করে, এই টাকা দিয়া ভরপুর করতে পারবে, এই টাকা খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনারা কি আল্লাহর ওলিদের সুরত সিরাত বুঝতে পারছেন? এবং একজন মুরিদের কর্ম কি হইতে পারে বুঝতে পারছেন? তাহলে আবার আপনার কাছে আমার আবদার, আপনি মুরিদ হইছেন, আপনি এই কাজগুলো করতেছেন না, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার ফোমশেপ, তাহলে আপনি কি এটা নামের মুরিদ না কামের? কথা কইেন কিন্তু নামের না কামের? এটা নামের হইলে কি এটার মুরিদ হইলো? কথা কেন না? কথা বসতে গেলে মুনাফিক অনেক শক্ত আছে, এটা মুনাফিক কি হইতো? যা চুপ থাক, ডাইরেক্ট মুনাফিক কইলে হইতো না। আমি কালকে মাহফিলে গেছি আপনার, আমি আজকে 10:30 এসে বাড়িতে পৌঁছাইছি। গতকালকে মাহফিল ছিল ঈদ না কিশোরগঞ্জ। থাক আরে থাকে একটা মানুষের দমকাই উতারে রইল, একজন দমকাইছে হয়েছিল, একজন কয়ে দিছি না। আমি বুঝি হ্যাঁ আসে যে তাকবীর দিছে, বহুত দ্বারা শিক্ষিত মানুষের তাকবীর জানে না। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি বাড়িতে এসে বসাইতে বসাইতে প্রায় 10:30 11টা বেজে গেছে। আমি শুইছি ঘুমায়া টুমায়া, এরপরে 15 রকম আপনাদের আমি এই 6:30 বাজে কিরে মাহফিল কমিটিতে কন্ট্রোল দেয় না, চিন্তা করলাম ও পরে আবার মাথা পাইছে কালকে কয়ে দিছি কোনো চিন্তার দরকার নাই, আপনার নিরাল খান বাচ্চা থাকলে আমি এর লাগে মনে কল দেয় না। পরে কল দিয়ে শিওর হয়েছি যে ঠিক আছে নি, কোথাও বাড়ি শুনি একটু আসতে যে আপনাদের এদিকে রওনা করছে। আমার শরীরটা খুব টাইট, আমার আগামীকাল কম না মাহফিল, কিন্তু কিছু করার নাই, আমি বাড়িতে যেতে হবে। আমার মাদ্রাসায় পোলাপন ছুটিতে গেছে, আপনাদের দোয়া হয়ে গেছি না, কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ। পোলাপন ছুটি থেকে আসতেছে, এদেরকে রিসিভ করে রাখা লাগতেছে, এই জন্য যাওয়া লাগবে। কিন্তু কালকে ওই হোমনা মাহফিল করে গাড়ি টান দিয়ে ডাইরেক্ট ওই পাবনার উদ্দেশ্যে যাবো, পরশু দিনের মাহফিল। দোয়া করবেন না আপনারা? আমার নাই করবেন না ইনশাল্লাহ দোয়া? ইনশাল্লাহ আমি আমার ওয়াজের ধারাটা একটু রক্ষা করি, তাহলে আল্লাহর ওলিদের সুরতে সিরতে ফানা হইয়া নিজের জীবন বিসর্জন দিতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব। ওই আল্লাহর ওলিরা বলে হে জগতের আমাদের ভক্তরা, আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মতেরা, তোমরা তোমাদের জীবনটারে সাজায়া গোছায়া জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন তুমি আমার আল্লাহ তাআলার ডাক দিবা, ক্ষমা প্রার্থনা করবা, কলবের মধ্যে যত ময়লা আছে এগুলা আমি আল্লাহর শরণের মাধ্যমে সব বরবাদ হয়ে যাবে, গুনাহগুলা সওয়াবে রূপান্তরিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তোমার শ্রেষ্ঠ বান্দা হিসেবে উপস্থাপন করা হবে। আসেন বাবারা, নিজের জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, সূরত পরিবর্তন করবেন, চোখটা বন্ধ করে দিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ আল্লাহ শব্দ কলবের মধ্যে বলবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করবে। মুহাব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহ
নয়ন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা রঙ মহলাই থাকবার মুর্শিদ আলমকে সহাইয়া রঙ মহলাই থাকবার দয়াল আলমকে সহাইয়া অনুসন্ধানে আজরাইলে নিব আসিয়া অনুসন্ধানে আজরাইলে নিব আসিয়া মুর্শিদ দেখা পাবি করছ নবীর সোনা জাসিয়া জাসিয়া আল্লাহ আল্লাহ অনুবাই দেখো পাবি করছ নবীর সোনা জাসিয়া জাসিয়া মারহাবা আল্লাহ 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 অন্তর কান্দে ডোলে গো কুন্দিন জানি আজরাইলাই সাধো মোরাইয় অন্তর কাফে ডোলে গো কুন্দিন জানি আজরাইলাই সাধো মোরাইয় মারহাবা আমি মইরা গেলে মাটি দিও মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদ কেবলার ধরবা রে কোন দিন জানি আজরাইলাই সাধো মোরাইয় মাশাআল্লাহ আল্লাহ 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 নিবানিশি জোরাই পানি যাইনা বের নয়নে আজ গোলাগবার তিরিকা এই লোকা নিরোকা নাই মারহাবা আল্লাহ আল্লাহ নিবানিশি জোরাই পানি যাইনা বের নয়নে আজ গোলাগবার তিরিকা এই লোকা নিরোকা নাই মারহাবা আল্লাহ 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 ফাইনাল বন্দি কো ইনো ইয়াজিদার শয়তানে গুনের বাঙাই বাঙাই রে কারবা মায়া নিল তোমায় কইও হাই রে গুনের বাঙাই বাঙাই রে কারবা মায়া নিল তোমায় কইও মারহাবা আল্লাহ আল্লাহ ইয়াজিদার দুশমনে তোমায় ইয়াজিদার দুশমনে তোমায় মারিল পরানে গুনার বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কইয়ে আল্লাহ আল্লাহ কানসার পাতা জোরে পরে কারবা লার ময়দানে কানসার পাতা জোরে পরে কারবা লার পান্তরে আজ গৌর একবার তিরিকা আইলো পানি রোকা ও নাই জানাতে বন্দি করিল তার দুশমনে গুনার বাঙাই বাঙাই রে কারবা আয়া নিল তোমায় আল্লাহ 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 কে মার রে মায়ের
মায়ের যত গনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু আমার আল্লাহকে মারলো রে আল্লাহ আল্লাহ আল্লাহকে মারলো রে এই মায়ের যতনের রতনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু আমার আল্লাহকে মারলো রে আল্লাহ 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 কাছে মেরো লাগাস ঘোড়ার পৃষ্ঠতে চড়িয়া সহজনার কাছে পৌঁছিল আমার করলো মদিনার আল্লাহ কে মারলো রে আল্লাহ মারলো রে মায়ের যত কে কারিয়া নিল মায়ের বুকের জাদু আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কাশ্মীর লাগাস সজন যখন দেখিল আসমান ভঙ্গা দেন তাদের মাথায় পড়িল ঘরে বাইরে লাগলো কাশ্মীর লাগিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের রতনের রতনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকির করলাম কার শুধু আল্লাহর জিকির করি নাই আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর শান গাইছে নবীর আহলে বায়াতের শান গাইছে আউলিয়া কেরামের শান গাইছে আসেন ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে ঢুকে যায় আমি আজকের আলোচনার প্রারম্ভিকের মধ্যে আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তাআলা কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই নাই আশ্রা বাবা যারা কার কবরবাসীরা আজকে ধন্য ওই কবরবাসীরা খুশিতে তারা বড় মতো আরা এই এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে কবরবাসীরা উল্লাস করতেছে কবরের মধ্যে মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে রে আপনাদের যাদের বাবা কবরে আপনাদের যাদের মা কবরে দাদা দাদি বংশের মানুষ কবরে আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় কবরবাসীদেরকে উন্মুক্ত করে দিছে এরা মাহফিলের চারিদিক দিয়া ঘুরতেছে হাতটা বাড়ায়া ভিক্ষুক যেমনে ভিক্ষা চায় কবরবাসীরা আপনার কাছে দোয়া ভিক্ষা চাইতেছে মা ডাক দিয়া কই ও সন্তান আসুনি রে আমি মার লাগে একটু দোয়া করবা বাপ ডাক দিয়া কই ও সন্তান আসুনি রে আমি আব্বার লাগে একটু দোয়া করবা বংশের মানুষ ডাক দিয়া কই ও আমার আত্মীয় স্বজনের আওলাদেরা আসুনি রে আমার জন্য একটু দোয়া করবা ওই দোয়াগুলা যখন তোমরা এখানে বৈশা বৈশা করবা এরা কবরে যা দেখবে এদের কবরের আযাব মাফ এরা বড় শান্তিতে আছে আমার আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আপনি তো আমার কবরে আযাব দিয়া রাখছেন এখন কেন মাফ করলেন আমার আল্লাহ বলবে রে বান্দা দুনিয়ার জমিনে তোমার এমন একজন ওয়ারিস ডাক তোমার জন্য দোয়া করছে ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিছি তখন ওই বান্দা ফিরে উল্টে আল্লাহর কাছে দোয়া করব ওয়ায়াগফির লাহুমা আল্লাহ তুমি যাদের কারণে আমারে মাফ করছো তারারেও মাফ করে দাও ওই কবরবাসীর দোয়ার বরকতে আল্লাহ আমরাও মাফ করে দিব বাজানো ও আশা বাবা এলাকার মানুষ যারা এখনো দোকান পাটে বৈশা রইছ তোমরা কি মা মরে নাই তোমরা কি বাপ মরে নাই তোমরা কি দাদা দাদি বংশের মানুষ কেউ কবরে যায় নাই জানুনি রে
তোমার বংশের মানুষ যারা এখনো মাহফিলে আসো নাই, জান্নাতের বাগানে ঢুকো নাই, এরা এখান থেকে কবরের ফিরে যাওয়ার পর যখন দেখবে তাদের কবরের আযাব মাফ হয় নাই, তাদের পাশের কবরের মানুষের কবরের আযাব মাফ করে দিছে, তারা বলবে আল্লাহ আমার পাশের জনের কবরের আযাব তুমি মাফ করে দিছো, আমার কবরের আযাব কেন মাফ করলা না? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দিবে, রে বান্দা তুমি এমন কোন নেককার ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসো নাই যেই নেককার ওয়ারিসদার তোমার জন্য দোয়া করবে, এই জন্য তোমার কবরের আযাব মাফ করা হয় নাই। আমি জানি না রে এই আশরাফ বাবাদের কোন ফুটে তারা মারে হারাইয়া এবারের ঈদ উল ফিতর কাটাইছে, নিজের স্ত্রীর জন্য জামা কাপড় কিনছে, মার জন্য একটা কাপড় কিনতে পারে নাই। আমি জানি না রে কোন ফুতে তারা আব্বারে মাটি দিয়া এবারের ঈদ উল ফিতর কাটাইছে, নিজে কত দামি পাঞ্জাবি জামা কাপড় পরছে, আব্বারে তো একটা দামি জামা কাপড় পাঞ্জাবি পরাইতে পারে নাই। আমি জানি না কোন পোলাপান সামনে ঈদ উল আজহার নামাজ পড়বো, গরু কোরবানি করব, ছাগল কোরবানি করব, আজকে তার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। আগে যখন কোরবানি হইতো মা বাপ মানুষের বাড়ি থেকে গোস্তটা আসলে রান্না কইরা কইরা দুইটা টুকরা আলু বাড়াইয়া দিত, ওই গোস্ত তুমি ফুতের রান্না খাওয়াইছে, মা বাপে জুল্লি দিয়া আলু দিয়া ভাত খাইছে, এখন তুমি ফুতে কত বড় গরু কিনা কোরবানি দাও, ওই গরুর একটা টুকরা গোস্ত তুমি তোমার মারে খাওয়াইতে পারো না, তোমার বাপরে খাওয়াইতে পারো না। হায় রে কত সন্তানেরা গরু ক্রয় করার পরে কান্দে, কোরবানি চইলা যায়, আমার মা বাপের মুখে তো আমি গোস্তটা তুইলা দিতে পারতাম না। গত বছরে এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আমারে মাঝে মাঝে এখনো ফোন দিয়া যোগাযোগ করে বিদেশ থেকে, বলা কই হুজুর আমি বড় দুষ্টামি করতাম, এলাকার মানুষ আমার বাপের কাছে বারবার আমার নামে বিচার দিত, আমার বাপের ঘরে দুইটা গাই গরু ছিল, আমার বাপে বেচ্চা দিতে, আমার মায়ের গলার একটা চেন ছিল, কানের দুল ছিল, আমার মা বেচ্চা দিয়া আমার বাপে আমার তাড়াতাড়ি পাসপোর্ট করে বিদেশ পাঠাইছে, আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা জান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে, জীবনে প্রথম কোরবানি দিব, এটা বিক্রি করে দিছে। আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর, আমার আব্বা জানলে কইছি আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন, আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দেবো। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা, আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে ছাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কয়ে তুলতে, আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না, আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে দেয়া টাকা তুলব, আব্বা তো দুনিয়াতে আশরাফ বাবাদের পোলাপান বিদেশ আব্বাই আমনে পাঠাইতে না রে, গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া আপনি আমার
আমার লাগা কিটা করছে? আরে এই বাপে তোমার লাগা কি করত? নিজের শরীরের সুন্দর চামড়া ঝুইল্লা গেছে, খেতে কাম করতে করতে মাথা বেঁকা হয়ে গেছে, খেতের ওয়া লাগাইতে লাগাইতে আব্বা রাত্রে বালা করে ঘুমাইতে পারে না। রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে। হাই রে, যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মারে মাফ করে দেয়। আর যাদের আব্বা আম্মা আছে রে, তোমার পায়ে হাত দিয়া কই আশরাফ বাবাদের মানুষ, ওই আম্মা আব্বার দমক দিস না। আম্মা আব্বার অসুস্থ হইলে কইজাটা ফিরা যায়। আম্মা আব্বার কোন রোগ হইলে বালা মতো ঘুমানি যায় না, কাজ করবে মনোযোগ হয় না। আর তুই কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না তোর বাপরে জুদা কইয়া দে? আমার বুঝে আসে না কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না মাডার দমক দে। কান থেকে আওয়ার পর তোর বউয়ে কানে কানে কি জানি কইছে, তুই মার দমক দিয়া দিয়া কথা কর। মনে রাখিস, বউ যদি একটা যায় তুই পুরুষ মানুষ বিবাহ করলে আবার করতে পারবি, কিন্তু আব্বাটা যদি মহিলা যায়, দুনিয়ার বাবার বয়সী অনেক মুরব্বী দেখবি বাবা কইয়া ডাকলে আর আগের মতো শান্তি পাইতি না। আগে 2-3 বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া কইতো বাদ দি খাস নাই, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন যদি 1 বেলা 2 বেলা 3 বেলা খানা না খায়, কেউ একবার জিগায় না ফুদ্দি করা ভাত খাইছো না? আর জিগাইব কে? ওই মা কবরে বাবা কবরে। আমি বলবো সন্তান মনে রাখবা, মা বাবা বয়স্ক হইয়া গেলে এরা ছোট পোলা পানের মতো হইয়া যায়। কখন কি আচরণ করে মা বাপ জানে না, আম্মা বাপ বোঝে না। এর লাগা দমক দিস না রে। কোনদিন যদি ভুলে চক করে দমক দিয়া থাকো, দাও ফু তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম দাদার জিব্বাটা দিয়া তোর পাউডা আমি পরিষ্কার কইরা দেই। তবু আদা কর, এখান থেকে বাড়ি যাইয়া মার পাউডি ধরে ধরে মাপ চাইবি, বাপের পাউডি ধরে ধরে মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত না বাপ মা মুখ দিয়া কইছে মাফ কইরা দিছি, ততক্ষণ পাও ছাড়বি না। বাপ মা মাফ না করলে আল্লাহ মাফ করতো না রে, আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আব্বা আমার পায়ে ধরে মাফ চাইতাম, কোন আমার তো শরম লাগে, আমি কেমনে মাফ চামু? আমি বলবো রে আশরাফ বাবাদের মানুষ, মাফ চাইতে শরম কইরো না, মাফ চাইলে ইজ্জত কমে না। আমি শামিম রাজা আব্বা আমার পায়ে সুমা পর্যন্ত দেই। কি লাগে দেই জানো? কারণ এটার কারণে আল্লাহ আমারে জগতের মধ্যে বড় বানায়, সম্মানিত বানায়, মর্যাদাবান বানায়। আর এটা করি বিদায় মাহফিলে প্রধান বক্তা বানিয়ে তোমরা আমারে দাওয়াত দিছো, নচেত দিতা না। আমার এলেমের জোর নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। এলেম দিয়া কি হইব? শয়তানের তো এলেম কম ছিল না, এটারে আল্লাহ শয়তান বানাইছে। আদব যদি না থাকে রে, তাইলে তোমার এলেমের কোনো দাম থাকবে না। আল্লাহর দোহাই লাগে, দুনিয়াতে ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলা তুমি করবা। আমার নবীজি নবীর উম্মতের 3 ভাগে ভাগ কইরা দিছে, 3 ভাগে। নবী আমার কয় আমার এক প্রকার উম্মত আছে খেজুরের মতো। নবী গো কেন? বলে খেজুর দেখতে তোমার পছন্দ হবে না, কালারটা কেমন জানি, মুখে দিলে মিষ্টান্ন মিষ্টান্ন লাগে। আমার ওই উম্মতেরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। চেহারা কালা, কামাই রুজি নাই, তবে ব্যবহার বড় সুন্দর, অন্তরটা বড় পরিষ্কার, জান্নাতে চইলা যাইবা অতি সহজে। নবী কয় আমার
এক জাতের উম্মত আছে কমলার মতো, নবী কি বলেন? বলে হা রে হা, কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন লাল, ভিতরটাও তেমন লাল। এই মানুষগুলা জান্নাতে যাইতে কষ্ট হবে না। তুমি উপর দিয়ে মানুষের সালাম দাও, দেখতে সুন্দর, ভিতরে তোমার মাকাল ফলের মতো পচা, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নিজেকে খেজুরের মতো বানাও, কমলার মতো বানাও, দেখতেও কালো হইলেও মিষ্টি, উপর দিয়া দেখতে লাল হইলেও ভিতর বড় সুন্দর, বড় ভালো হইবা। কিন্তু আমার নবীজি আরেক প্রকার উম্মতের গোলাপ ফুলের সাথে তুলনা করছে, বলে গোলাপ দেখতে যত সুন্দর, মুখে দিলে তিতা, হাতে ধরলে কাটার আঘাত লাগে। এই মানুষগুলা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গানও তারা পাবে না। বলে কেন কেন গান পাবে না? কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, কিন্তু ওই ব্যক্তি গান দেখতে সুন্দর হইল, ভিতর পরিষ্কার থাকার কারণে জান্নাতের গান সে পাবে না। এই জন্য ও বান্তারামপুরের আশরাফাবাদের মানুষ, আপনার দ্বারা যেন কোনো খারাপ কাম না হয়, আপনার দ্বারা কোনো বদ কাম যেন না হয়, ভালো ভালো কাজগুলো করবেন। মনে রাখবেন, ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আপনার কামাই রুজিতে বরকত দিবে। বলে হুজুর কেমনে গো, কেমনে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে? নেক কাজের প্রতি আগ্রহ জাগায়। জানো নি রে বাবা, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বদ মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এই 3টা ব্যক্তির বদ কামের কারণে তারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তাদেরকে দেখতে পাইতো না, কিন্তু দেখলে ডরে সালাম দিত। আমরা সমাজে এমন অনেক বদ মানুষ আছে যারা রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ তারা সালাম দেয়, কিন্তু পিছন দিয়া কয় গোলামের পুত্রা মরে না। আছে না? কষ্ট দিতেছেন না?